আমি একটা পেঁয়াজ কলি রেসিপি শেয়ার করবো, যেটা খুব সিম্পলভাবে তৈরি হবে, কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। নামমাত্র মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। পেঁয়াজ কলি সবাই বানিয়ে থাকে, আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এখন তো শীতের সময়, সারা বছরই পাওয়া যায় মোটামুটি কম বেশি, তবে শীতের সময় বেশ ভালো ফ্রেশ পেঁয়াজ কলি পাওয়া যায়। একটু লম্বা লম্বা করে এগুলোকে কেটে নেব। আমার ইউটিউবের সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটু হাইট করে কমেন্ট করে প্লিজ। আমার প্রয়োজন মতো পেঁয়াজ কলি আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে ধুয়ে এটা জল ঝরিয়ে রাখবো। এগুলো কেটে নিয়েছি আমি। জল পাল্টে একবার দুবার করে জল পাল্টে ধুয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেবো জল ঝরার জন্য। খুব সিম্পলভাবে একদম নামমাত্র মশলা দিয়ে এটা তৈরি হবে। গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেল দিয়েই করলাম, তবে আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। আমি এখানে ছোটো ছোটো করে ফুলকপি একটু গরম জলে কেটে গরম জলের মধ্যে একটু রেখে দিয়েছিলাম, ভাপাইনি, শুধু একটু গরম জলে রেখে দিয়েছিলাম। জলটা ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। ফুলকপিগুলো অল্প সময় ভেজে নেব লো ফ্লেমে। লাল লাল করে, এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু ফোড়ন দেবো। একদম অল্প মশলা, একদম নামমাত্র মশলা দিয়ে আমি এটা তৈরি করবো। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, আর অল্প একটু আদা কুচি করে দিয়েছি আমি। আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন। আদাটা একটু তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে। সরষের তেলে আদাটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বের হবে। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আলু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লম্বা লম্বা করে কেটেছি। এটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে লো ফ্লেমে একটু সময় ভাজবো এটা। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে খান, রুটি পরোটার সঙ্গে খান, বেশ ভালো লাগে খেতে। আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ দিলাম, তবে আপনারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। অনেক সময় আমি বিনা পেঁয়াজও বানাই, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে আজকে একটু পেঁয়াজ দিলাম। আলু আর পেঁয়াজ একটু ভেজে নিলাম। আর পেঁয়াজগুলি যেগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। একটু নেড়ে নেবো এটা। ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিটের মতো এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে
থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু রেড চিলি পাউডার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আলাদা করে জল দেওয়ার দরকার হবে না, নুন দেওয়ার পরে সবজি থেকে যে জল বেরোবে তাতেই এটা আলুটা আর পেঁয়াজকলি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। অল্প সময় পরে ঢাকা খুলে নিলাম। ফুলকপি যেগুলো ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। আগের থেকে ফুলকপিটা দিয়ে নিই, কারণ ফুলকপিটা খুব বেশি সেদ্ধ হয়ে যেত, ভেঙে ভেঙে যেত, সেই জন্য পরে দিলাম। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এই স্টেজে এসে ফুলকপিটা দিলে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে আর গোটা গোটাও থাকবে, ভাজা ভাজা তো হয়েই আছে। ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, আলাদা করে জল দেওয়ারও দরকার পড়বে না। সবজি থেকে যে জল বেরোবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে, আলু পেঁয়াজ কলি ফুলকপি সব সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করেছি, খুব সুন্দর লাগে এরকম করে বানালে খেতে। খুব বেশি মশলাও লাগে না। ভালো করে এটা মিশিয়ে নিলাম। দেখুন ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাও আছে। আগের থেকে যদি ফুলকপিটা দিয়ে দিতাম তাহলে ওভারকুক হয়ে যেত, ভেঙে ভেঙে যেত, ভালো লাগতো না। একটু চিনি দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর অল্প একটু ধনেপাতা দিলাম। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, বা চিনি যদি কোনো সমস্যা থাকে চিনিটা নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু ফুলকপি সুন্দর সেদ্ধও হয়ে গেছে। বাইরে থেকে কিন্তু অতিরিক্ত কোনো জল আমি অ্যাড করিনি এর মধ্যে। ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটা রান্নাটা করেছি। এভাবে করলে খেতে বেশ সুন্দর লাগে আর বেশি মশলাও লাগে না। দেখুন সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। হয়ে গেছে এটা, ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে এটা গরম গরম সার্ভ করে দেবো। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি বেল অপশানটা ক্লিক করে রাখেন, তবে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। ছোটো ছোটো করে ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে একদম নামমাত্র মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে একবার পেঁয়াজ কলিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্ত।